ছবির গল্পটাই প্রধান। এই যে আরেকটি কথা বলবো, ফার্স্ট লুক, সেকেন্ড লুক, থার্ড লুক, ট্রেইলার, পোস্টার, এটা তো বলাই হয়, একটা কথাই আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। একটা ছবির পোস্টার যদি খারাপ হয় তার মানে কি ছবিটা খারাপ? বলা মুশকিল। তাহলে আমরা এরকম জাজমেন্টাল কেন হই? চঞ্চল ভাই যে কথাটা বলেছে একদমই আমি এটার সাথে একমত। ছবির বাজেট মানে যে ছবি খারাপ, যে ছবির বাজেট বেশি সেই ছবিই ভালো, এটা একদমই ভুল কথা। স্লামডগ মিলিয়নিয়ার কত বড় হিট ছবি, ওটা কি বাজেট কিন্তু কেউ জানেন? ঠিক এইখানে যেভাবে আমি আমার বাবাকে রাত্রেবেলা গাড়ি চালিয়ে নিয়ে আসতাম, বলতো যে আমাকে নিয়ে যাও মারুফ, ঠিক তেমনি আমি ওকে ছোটবেলায় দেখাতাম, এই যে তোমার দাদা কল দিল, এখন তো আমার যাইতে হবে। আচ্ছা, আমি যখন গাড়ি চালাইতে পারবো না, তুমি কি যাবা আমাকে নিয়ে? হ্যাঁ যাব। ফ্রম চাইল্ড ওকে ইনজেক্ট করো মাথার মধ্যে যে এটা করতে হয়। এখন আপনার ছেলে কার সাথে মিশছে সেটা আপনার দেখার জরুরি। এখন আপনার ছেলে যদি এমন কোনো সঙ্গে মেশে যেই সঙ্গটা খারাপ, সেটা তো যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে, এটা শুধুমাত্র আমেরিকায় তা না, এটা বাংলাদেশেও হতে পারে। না, ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি সবাই, কেউ তো আমার বন্ধু হতে পারেনি, বিকজ আমি সবার ভাতিজা, সবার মানে আমার ভিতরে একটা ছিল, মানে আমি বলবো আমার লাকি, আমার কেউ বন্ধু হয় নাই, সবাই তো আমার টাকা ভাতিজা। নিপুণকে পাঠাবেন? ছেড়ে দাও নিপুণ এবার, আচ্ছা সুযোগ দিয়ে দাও। ফাইন, থ্যাংক ইউ। সবাইকে সুযোগ দেওয়া উচিত। দুটো প্রসঙ্গ নিয়ে গত কয়েক মাস ধরে আমার এই শোতে আলোচনা হয়েছে। প্রসঙ্গটা তুলেছিলেন মূলত চঞ্চল চৌধুরী বেশ কয়েকটা ইন্টারভিউতে, এবং বলা হয় যে এখনকার ছবির গল্প এখন চেঞ্জ হয়ে গেছে। এখন গল্প প্রধান ছবি হচ্ছে, সাকিবও ওই ফ্যান্টাসি মুভি থেকে গল্পতে ঢুকেছে, আপনিও ঢুকছেন। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম বা আফরান নিশো বা অপূর্বদের ছবিকে আপনি আবার ছবি বলতে চান না, এগুলো ছবি হয় না, ছবির ক্যাটাগরিতে পড়ে না। চঞ্চল চৌধুরীর যেটা অভিযোগ যে এখন আপনাদের ছবির কত টাকায় কত বাজেটে হলো এটা নিয়ে আলোচনা হয়, কে কেমন এটা নিয়ে কেউ কথা বলে না। এই চর্চাটা খুবই ভুল চর্চা, এটা হলে বাংলাদেশ ছবির কোনো উন্নয়ন হবে না। এটা আমিও বলেছি, আপনি বললেন এটা আমিও কয়েকদিন আগে বলেছি একটা ইয়েতে। আমাকে দর্শক ছবির বাজেট দিয়ে কি করবে, ও ডিস্ট্রিবিউটর। সবচেয়ে বড় কথা, এই ফোনটা একটা আইফোন, এটা 40, এটা দিয়েও কথা বলা যায়। ওই বাটন ফোন যেটা নোকিয়া, এখনও ওটা যদি আমি চালাই, ওটা দিয়েও কথাই বলা যাবে, রাইট? জি। মুদ্রা কথা কি? কথা বলা, আর তো কোনো নেই। যদি হ্যাঁ এটার অন্যান্য আমি দেখতে চাই ফিচার্স, সেটা আলাদা কথা। হোয়াট এভার, জিনিসটা হচ্ছে গিয়ে ছবির গল্পটাই প্রধান। এই যে আরেকটি কথা বলবো, ফার্স্ট লুক, সেকেন্ড লুক, থার্ড লুক, ট্রেইলার, পোস্টার, এটা তো বলাই হয়, একটা কথাই আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। একটা ছবির পোস্টার যদি খারাপ হয় তার মানে কি ছবিটা খারাপ? সেটা তো বলা মুশকিল। তাহলে আমরা এরকম জাজমেন্টাল কেন হই? চঞ্চল ভাই যে কথাটা বলেছে একদমই আমি এটার সাথে একমত। ছবির বাজেট মানে যে ছবি খারাপ, যে ছবির বাজেট বেশি সেই ছবিই ভালো, এটা একদমই ভুল কথা। স্লামডগ মিলিয়নিয়ার কত বড় হিট ছবি, বিশ্বব্যাপী এটা সমাদৃত। ওটা কি বাজেট কেউ জানেন? কিন্তু চঞ্চল ভাই যে ইঙ্গিত বা আপনি যেটা কথা বলেন যে চঞ্চল, মোশাররফদের বা আফরান নিশোদের ছবি হয় না, আবার তারা আবার আপনাদের ফ্যান্টাসি ছবিকে ছবি বলে স্বীকার করে না। আমরা স্বীকার করি বলেই তাদের ছবি এখনো তারা ছবি করছে, এটা ভুল কথা, এটা অবভিয়াসলি ভুল কথা। আমি একটা কথা আমি আপনাকে বলি, একজনের নাম বললেন নিশো, আমার খুবই প্রিয় অভিনেতা। আচ্ছা, হ্যাঁ, আমি আবারও বলছি অন ক্যামেরা বেশ কয়েকবার আপনি এর আগে একটা ইন্টারভিউতে হাওয়াকে কোনো ছবির দরে আপনি ফেলতে চাননি, হাওয়া কোনো ছবির দরেই পড়ে না। না, হাওয়া ইজ এ ফিল্ম। হাওয়া চলেছে, যেটা চলে সেটাই আমার কাছে ফিল্ম। ওকে, মানে যতক্ষণ না চলবে ততক্ষণ আসলে ওটা আমি ওটা ওই যদি শাহরুখ খানও করে সেটাও আমার কাছে ফিল্ম না। দর্শক যেটা দেখেছে, আমি আবারও বলছি, আমি একদম আম জনতা, দর্শক যখন
আমি যখন দর্শক তখন আমি একদম আম জনতা যেভাবে চিন্তা করে সেভাবেই চিন্তা করি। ওরাও দেখে বলে ধুর এটা কোনো ছবি না, আমিও বলি ধুর এটা কোনো ছবি না, যদি ছবি না চলে, যদি ছবি ভালো না লাগে। আচ্ছা, যেটা ভালো লাগবে সেটা অবশ্যই ছবি, মারাত্মক ছবি। তো আপনি তো দর্শকের রুচির উপরে সবকিছু ছেড়ে দিলেন। জি, আপনার নিজস্বতা কি? আমার নিজস্বতা ওই দর্শক হয়ে আমি ছবি বানাই। ওকে, আরেকটা টপিকে বেশ কয়েকজন আলোচনা করেছেন। সোলাইমান রিচি সোলাইমান বলেছেন যে আমেরিকায় যে ইমিগ্রেন্টরা দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের সন্তানরা আসলে বিপদগামী হয়ে যায় আপনার ক্লাস 5 to 6, সুতরাং তাদের কালচার শেখানোর জন্য তার সন্তানদের বাংলাদেশে নিয়ে এসছে। অনেক আমেরিকান প্রবাসীরা এতে প্রচুর খেপে গেছে, আমাকেও গালাগালাজ করেছে যে এটা একটা ভুল স্টেটমেন্ট গিয়েছে। এবং এইটা কি আপনি যেহেতু দীর্ঘদিন ধরে ওখানে রয়েছেন বা আপনার কলিগরা রয়েছে, যে স্টেটমেন্টটা রিচি দিয়েছেন, তানিয়া আপা বলেছেন যে ওখানে ছেলেমেয়েরা অন্য ঘরানায় চলে যায়, আমাদের বাঙালি কালচার সভ্যতা শেখে না, বাবা মার সামনে শাউট করে, 911 কল দিয়ে দেয় বাবার বিরুদ্ধে। আপনি কি এরকম শঙ্কিত কিনা? না, আমি এরকম শঙ্কায় শঙ্কিত না এই কারণে আই গিভ প্রপার টাইম টু মাই ফ্যামিলি। আমি ওদেরকে নিয়ে ঘুরতে যাই, ওদের সাথে কথা বলি, ওদেরকে চিনাই যে এটা তোমার দাদা, ওর সাথে আমি এরকম ব্যবহার করতাম। আমার বাবা যখন গেছে আমেরিকায়, কুইন্স থেকে ব্রঙ্কস রাত্রেবেলা, ঠিক এইখানে যেভাবে আমি আমার বাবাকে রাত্রেবেলা গাড়ি চালিয়ে নিয়ে আসতাম, বলতো যে আমাকে নিয়ে যাও মারুফ, ঠিক তেমনি আমি ওকে ছোটবেলায় দেখাতাম, এই যে তোমার দাদা কল দিল, এখন তো আমার যাইতে হবে। আচ্ছা, আমি যখন গাড়ি চালাইতে পারবো না, তুমি কি যাবা আমাকে নিয়ে? হ্যাঁ যাব। আচ্ছা, ফ্রম চাইল্ড ওকে ইনজেক্ট করো মাথার মধ্যে যে এটা করতে হয়। কিন্তু স্কুলিং বা ওখানকার পরিবেশে নাকি একটু সমস্যা হয়। স্কুলিং তো ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট শেখায়, ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে, হুইচ ইজ গুড আমি মনে করি। একটা ম্যানারলেস তৈরি হয়ে যায় নাকি ছেলে? ম্যানারলেস, এখন আপনার ছেলে কার সাথে মিশছে সেটা আপনার দেখার জরুরি। এখন আপনার ছেলে যদি এমন কোনো সঙ্গে মেশে যেই সঙ্গটা খারাপ, সেটা তো যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে, এটা শুধুমাত্র আমেরিকায় তা না, এটা বাংলাদেশেও হতে পারে। বাংলাদেশে কি আমরা দেখিনি, যেটা নিয়ে আমার একটি সিনেমা হয়েছে অলরেডি, সর্বনাশা ইয়াবা। আচ্ছা, ওই যে পুলিশ যারা আর কি, ওনার বাবা মা হয়তো পুলিশে ছিলেন, ইয়াবার জন্য খুন করে ফেলে, নামটা আমি ভুলে গিয়েছি এখন, যে মেয়েটা, এটা তো হয়েছে তাই না? তো এটা হচ্ছে গিয়ে বাবা মার দেখতে হবে যে তোমার ছেলে মেয়ে কোথায় মিশছে। বাবা মার দেখতে হবে, বলতে হবে তাদেরকে, গল্পগুলো দেখাতে হবে তার বাবার সাথে সে কিরকম বিহেভ করে। এখন আমি আমার আব্বার সাথে যদি শাউট করে বিহেভ করি, তাহলে ও তো শিখবে এবং ও এটা করবে যে তুমি তোমার বাপের সাথে করতে পারলে আমি আমার বাপের সাথে করতে পারবো না কেন? রাইট কাজী মারুফ, am I right? একদম, আমি ব্যাখ্যাটা দেবার জন্য ধন্যবাদ। কাজী মারুফ, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে কাজ করে গেছেন এবং মাঝে বিরতি দিয়েছেন। এখন আপনি নিজস্ব প্রযোজনায় ছবি নিয়ে আসলেন। আপনি বাংলাদেশি প্রযোজক বা পরিচালকের কোনো কাজ করবেন কিনা বা কথা হচ্ছে কিনা? না, আমার সাথে এখন নিজের টাকায় নাকি ছবি করছে না, অন্যের টাকায় ছবি করছে সে, সুতরাং আপনি এত চাহিদা সম্পন্ন হবার পরও আপনি নিজের টাকায় কেন ছবি? আমাকে কেউ বলেনি ভাই, যদি বলে তাহলে করব। অনন্ত জলিলের চাইতে আপনার চাহিদা কমে গেছে? হ্যাঁ, আমি এটাই মনে করি। হয়তো আমাকে আরো মানে মানুষ খুঁজে পায় না হয়তো, বা হয়তো মনে করে না ওকে নিলে চলবে না বা এরকম কিছু, আমি জানি না কেন নেয় না। গ্রিন কার্ড সেই ধারণাগুলো বদলে দেবে, আপনি সেই আশা করি। গ্রিন কার্ড আমার মনের মতো একটি ছবি। আমি আমার টেস্ট ভালো কি না সেটা বোঝানোর জন্য দর্শকের জন্য বানিয়েছি। আমার দর্শক যারা, আমার একটা অডিয়েন্স ব্যাংক আছে, আমার একটা ভিউয়ার ব্যাংক আছে, তাদের জন্য বানিয়েছি যে দেখো অনেক দিন পর এই ছবিটা দেখো। আমি তাদের জন্য বানিয়েছি
যারা কিনা দেশের বাইরে থাকে তাদের নিয়ে কেউ কথা বলে না। যারা রেমিটেন্স যোদ্ধা, যাদেরকে বলা হয় তোমরা ডলার পাঠাও, তারা কতটা কষ্ট করে ডলার পাঠায়, তাদের কি আসলেও দেশের বাইরে যাওয়া উচিত, নাকি নিজের মায়ের কোলে থাকা উচিত বা আঁচলের নিচে থাকা উচিত, বা দেশে থেকে কাজ করা উচিত? দেশে থেকে কাজ করা উচিত, সেটাই আমি বলতে চাই এই ছবির মাধ্যমে, আর কিছুই না। ফাইন, শুভকামনা রইল। আপনি সাকিবের যে সময় গ্রিন কার্ড নিতে যায় সে সময় খুব হেল্প করেছেন বা সঙ্গ দিয়েছেন, যেভাবে হোক। আপনি হিমেল আশরাফ, আশুবলন খোকন সহ একটা অ্যাসোসিয়েট। সো ঢাকায় আসার পর সাকিব আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে, কেমন সঙ্গ দিচ্ছে? সাকিব আসার পরে আমার সাথে কমিউনিকেটটা কিভাবে হয়েছে আমি বলি। সে খোকন ভাইকে ফোন দিয়েছে, মারুফ বলে আসছে। আচ্ছা। হ্যাঁ, সে আজকে আমাকে ফোন দিয়েছে। এতদিন পর? না, ও আমাকে করতে পারেনি, রিচ করতে পারেনি। রিচ করতে না পারার কারণ হচ্ছে গিয়ে আমার ফোন, আমিও ওকে রিচ করতে পারিনি। আমরা দুইজনই আমেরিকান নাম্বার দিয়ে কথাবার্তা বলি। ও আমার নাম্বার জানতো না, আমি আজকে দিয়ে দিয়েছি। তো উই আর সুন গোনা মিট, হ্যাভ আ লং ডিসকাশন। আমি মনে করছি কয়েকটা ইফতারি ডিনার আপনারা করে ফেলেছেন। না, এই তো করে ফেলবো। ও মনে হয় বাইরেও ছিল, দেশের বাইরে যাওয়ার কথা ছিল, দুবাইতে ছিল। সো ওই জন্য ও করতে পারেনি। তো বলল যে লেটস মিট আপ, চলো একসাথে বসি। সুতরাং সুন্দর সুন্দর ছবি দেখবো, আপনারা একসাথে সেহরি করবেন। সেহরি করতে পারেন, যেহেতু দিনে রাতে ইফতার থেকে সেহরি, সেই গল্প নিশ্চয়ই শুনবো পরে আড্ডায়। কিন্তু কাজী মারুফ, আপনার এই যে বন্ধু যাদের সাথে কাজ করতেন আগে, তাদের অ্যাসোসিয়েট আদৌ বাংলাদেশে আছে কিনা? অর্থাৎ ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু আপনি রেখে গিয়েছিলেন কিনা, নাকি আপনি আসলে ওই মান্না ভাইয়ের মতোই বলতে চান আপনি বন্ধুহীন ছিলেন, ঢাকায় এসে আবার ওই বন্ধুহীনই আছেন? এরকমই অনেকটা। না, ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি সবাই, কেউ তো আমার বন্ধু হতে পারেনি, বিকজ আমি সবার ভাতিজা, সবার মানে আমার ভিতরে একটা ছিল, মানে আমি বলবো আমার লাকি, আমার কেউ বন্ধু হয় নাই, সবাই তো আমার চাচা ভাতিজা, যেহেতু আপনি মানে সেকেন্ড জেনারেশন। তো সো দ্যাটস ওয়াই আই হ্যাড এ গ্যাপ। এটা আমার ল্যাকিংস, এটা আমার কিছু বলার নেই। সেদিনই পরিচালক সমিতিতে গিয়ে বলছিলাম যে সব তোমার চাচা। একজন বলে ফেলছে ভাই, আমি কি কইলেন ভাই না, চাচা। আচ্ছা। যখন কথা বলছি তখন শিল্পী সমিতি নির্বাচনের একটা তোড়জোড় চলছে। আমি জানি না এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়ও না, এটা নিয়ে এমন কিছু মানে পরিবর্তনও হয় না চলচ্চিত্রে, কিন্তু খুব তোড়জোড় দেখা যায়। তো আপনি খুব স্বাভাবিকভাবেই ডিপ জলের খুব কাছের, নিপুণেরও অনেক কাছের। কার বেশি কাছের? আপনি তো রিলেটিভস ডিপ জল ভাইয়ের, রিলেটিভস প্লাস আপনি ডিপ জল ভাইকে আমার ছাড়িয়ে আপনি নিপুণের না, আমি সবারই থাকতে পারবেন না। এটা পক্ষ বিপক্ষ আমি ম্যাটার করে না। আমি মনে করি প্যানেল তো পক্ষ বিপক্ষের জন্য হয়, কিন্তু আমার মনে হয় এই প্যানেলটাই হওয়া উচিত না। কারণ আমার মনে হয় সবারই একটা সুযোগ পাওয়া উচিত। এখানে এক পক্ষ এসে বলা উচিত ওকে ঠিক আছে হও, এবার তুমি হও। এটা সম্মানেরও বিষয়, এটা সম্মান দেখানোরও বিষয়। আমি মনে করি এটা। এখন আমার মনোভাব দিয়ে তো আর কোনো অ্যাসোসিয়েশন চলবে না। কিন্তু গত 4 বছর ধরে নিপুণ জায়েদের যেসব তর্কাতর্কিগুলো আপনি বিব্রত হন না? ওটা আপনার শেষ করি। হ্যাঁ, হই না যে তা না, এটা আপনার শোতেই আমি বলেছিলাম ছেড়ে দাও জায়েদ একবার। হ্যাঁ, ছেড়ে দেওয়া উচিত জায়েদের, একবার হও তুমি, এরকম দেওয়া উচিত। তো এবার বলেন নিপুণ ছেড়ে দেন। নিপুণ বললাম আপনার ইয়েতেই বললাম। বলেন না, আমি তো বললাম আপনার ইয়েতেই বললাম যে এই লাইনটা বলেন, এবার নিপুণকে পাঠাও বলেন। নিপুণকে পাঠাবেন? ছেড়ে দাও নিপুণ এবার। আচ্ছা, সুযোগ দিয়ে দাও। ফাইন, থ্যাংক ইউ। সবাইকে সুযোগ দেওয়া উচিত। অর্থাৎ একটা আলোচনার ভিত্তিতে হওয়া উচিত, যেটা আদৌ সম্ভব কিনা, আমরা দেখে যেতে পারবো কিনা আমাদের জীবনে, সেটা একটা বড় বিষয়। এটা কখনোই হবে না, কারণ পক্ষ বিপক্ষ সব সময় থাকবে। কি মোয়াটা আছে এর মধ্যে? কিছুই নাই। গেলে তো কি আছে? একটা দুধ চা ছাড়া কিছু খাওয়া না। না, খাওয়ার জন্য না, ওখানে গিয়ে কি বা খাবে? কি আছে এখানে? বেসিক্যালি কিন্তু শিল্পী সমিতির কাজ কি ভাইয়া? শিল্পী সমিতি ইজ
অ্যাসোসিয়েশন যেটা বানানো হয়েছিল স্বার্থ সংরক্ষণ, শিল্পীদের স্বার্থ সংরক্ষণ, যেটা প্রযোজক অথবা পরিচালক এদের মধ্যে যদি দ্বন্দ্ব হয় শিল্পীদের সাথে, এই জিনিসটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করার জন্য, রাইট? কিংবা মান্না ভাই যখন বলতেন যে আমরা খুব টায়ার্ড হয়ে যেতাম, একটু রেস্ট নেওয়ার জন্য, একটা রিটায়ারিং রুম। বাট এটা কিন্তু এরকম না যে এখানে আসার পরে এমন কোনো সরকার থেকে এমন কোনো কিছু নিয়ে আসবে যেটা শিল্পীদের উজাড় করে দেবে, বা 5টা প্রযোজক নিয়ে আসতে হবে, বা একটা 1 কিলোমিটার রাস্তা মানে করবে, বা সিনেমা হল উন্নয়ন করবে। এটা কিন্তু এদের কোনো এখতিয়ারই নেই। কাজী মারুফ অলরেডি সাধারণ সম্পাদক কিন্তু বলেছেন তার অর্জন নিয়ে, যে শিল্পী সমিতি থাকার কারণে তিনি ফেরদৌসকে এমপি বানাতে পেরেছেন, এবং একটা বড় আয়ের উৎস বানিয়েছেন। হিন্দি ছবির 10 থেকে 15% তিনি কমিশন নিতে পারছেন, যেটা শিল্পী সমিতির একটা বড় অংশের লভ্যাংশ হিসেবে পরিণত হয়েছে। এইগুলো তো একটা বড় অর্জন, একজন এমপি হয়ে যেতে পারে শিল্পী সমিতির সদস্য হলে। এটি স্টেটমেন্ট, এটি নিপুণ বলেছেন। তো আপনিও সদস্য হলে কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা আছে। এটা আমি বলবো ফেরদৌস সাহেব যোগ্য ছিলেন, এজন্যই উনি হয়তো এমপি হয়েছেন। শিল্পী সমিতির কোনো ভূমিকা নাই এখানে। শিল্পী সমিতির কি ভূমিকা থাকতে পারে ভাই? সাধারণ সম্পাদক বলেছেন, সেজন্য বললাম। এটা আমি জানি না উনি কিভাবে বলেছেন বা কোন ইয়েতে বলেছেন, যেহেতু আমি ছিলাম না দেশে। আমার বাইরে থাকা থেকে যে অনুভূতি, উনি আওয়ামী লীগের জন্য অনেক কাজ করেছেন, সেজন্যই উনি হয়েছেন, এমপি হয়েছেন। এত বড় একটা রাজনৈতিক দল নিশ্চয়ই মানে শিল্পী সমিতি ইজ নাথিং ফর দ্যাট। আমি এখন শিল্পী সমিতির মেম্বার হয়ে যদি বলি আমাকে মন্ত্রিত্ব দাও, টেকনোক্র্যাট মন্ত্রী বানাও, দে উইল লাফ অ্যাট মি। আমি কি ক্রেজি? Fine. Thank you. It's not like that.